আজকের গল্পটি দুর্বল হৃদয় মানুষদের জন্য নয়। লোকমুখে প্রচলিত আছে পৃথিবীতে এমন এক সত্তা আছে যার নাম উচ্চারণ করলেই সে আপনার অস্তিত্ব অনুভব করতে পারে। সবাই তাকে বলে কালপুরুষ। সে মানুষ নয়, সে ভূত নয়, সে এমন এক অন্ধকার শক্তি যে সময়ের আগেই মানুষের মৃত্যু লিখে দিতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যদি সে আপনার নাম ধরে একবার ডাকে, তাহলে সূর্য ওঠার আগেই আপনার মৃত্যু নিশ্চিত। আজ আমি যে ঘটনাটি বলবো সেটি ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে, যেখানে আজও রাত ঠিক 3টে বাজলেই কেউ জানালার বাইরে তাকায় না, কারণ সেখানে দাঁড়িয়ে থাকে কালপুরুষ। নমস্কার, আমি রোহিত। আপনারা দেখছেন রাতের রহস্য। তাহলে শুরু করা যাক। কালপুরুষ যে মধ্যরাতে নাম ধরে ডাকে। রুদ্র নামে এক কলেজ ছাত্র তার দাদুর পুরনো বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে যায়। গ্রামটা ছিল অদ্ভুত শান্ত, কিন্তু সন্ধ্যা নামতেই সবাই দরজা জানালা বন্ধ করে দেয়। কেউ বাইরে বের হতো না। রুদ্র অবাক হয়ে পাশের বাড়ির এক বৃদ্ধকে জিজ্ঞাসা করল, এত ভয় পান কেন? বৃদ্ধার মুখ মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, রাত 3টার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনোই পিছনে ফিরে তাকাবে না। রুদ্র হেসে উড়িয়ে দিল। সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না। কিন্তু সেদিন রাতেই ঘড়িতে ঠিক 3টে বাজে। তারপর জানালার বাইরে থেকে একটা কণ্ঠস্বর খুব ধীরে, রুদ্র। রুদ্রর শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে গ্রামের কাউকেই নিজের নাম বলেনি। ঠিক রাত 3টে জানালার বাইরে থেকে কেউ ফিস ফিস করে ডাকছিল। রুদ্র নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো কানে ভুল শুনেছি। সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু এবার শব্দটা একেবারে জানালার কাছে। রুদ্র সাহস করে উঠে দাঁড়ালো। দাদুর কথা মনে পড়ে গেল। রাত 3টের পর জানালার বাইরে তাকাস না। কিন্তু কৌতূহল অনেক সময় মানুষের সবচেয়ে বড় শত্রু। রুদ্র ধীরে ধীরে পর্দার এক কোণা সরালো, আর ঠিক তখনই জানালার ওপারে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তার উচ্চতা প্রায় 8 ফুট, মাথা নিচু, সারা শরীর কালো ছায়ায় ঢাকা, কিন্তু তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রুদ্র পিছিয়ে গেল। ঠিক তখনই সেই অবয়ব ধীরে ধীরে মাথা তুলল, তার ঠোঁট নড়ল, কিন্তু
আশেপাশে কোনো মানুষ না থাকার সত্ত্বেও শব্দটা যেন চারিদিক থেকে ভেসে এলো। রুদ্র, তুই আমার সময় নিয়ে ফেলেছিস। হঠাৎ ঘরের ভেতরের তাপমাত্রা যেন এক মুহূর্তে কমে গেল। রুদ্রের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। দেয়ালে ঝোলানো ঘড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। দাদুর পুরনো কাঠের আলমারি থেকে কারো কান্নার শব্দ ভেসে এলো। রুদ্র কাঁপতে কাঁপতে আলমারির দরজার কাছে এগোলো। দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করল। ভেতরে ছিল একটা পুরনো লাল কাপড়ে মোড়া বাক্স। তার উপরে কালো কালি দিয়ে লেখা, এটা খুললে কালপুরুষ তোমাকে দেখে ফেলবে। রুদ্রের হাত ধীরে ধীরে বাক্সটির দিকে এগিয়ে গেল। বাক্সের গায়ে স্পষ্ট লেখা, যে এটি খুলবে তার সময় আর তার নিজের থাকবে না। রুদ্র নিজেকে থামাতে চাইল, কিন্তু যেন অদৃশ্য কোনো শক্তি তাকে বাধ্য করছিল। তার আঙুল বাক্সের তালায় ছোঁয়া মাত্রই তালাটা নিজে থেকেই খুলে গেল। বাক্সের ভেতরে ছিল একটি কালো আয়না, কিন্তু সেই আয়নায় রুদ্রের মুখ দেখা যাচ্ছিল না, বরং দেখা যাচ্ছিল তার পেছনে দাঁড়িয়ে থাকা সেই লম্বা কালো অবয়ব, কালপুরুষ। রুদ্র ভয় পেয়ে পিছনে ঘুরে তাকালো। কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই সেই অবয়বটি আরো কাছে। এবার তার লাল চোখ দুটো রুদ্রের চোখের একেবারে সামনে। হঠাৎ আয়নার ভেতর থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠ, তোর সময় শেষ হতে চলেছে। ঠিক তখনই আয়নার কাছে নিজে থেকেই একটি সংখ্যা ফুটে উঠল। সংখ্যাটা ঠিক এমন ছিল, 29 মিনিট 59 সেকেন্ড, 29 মিনিট 58 সেকেন্ড, 29 মিনিট 57 সেকেন্ড। একটি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রুদ্র বুঝতে পারল মাত্র 30 মিনিট পর কালপুরুষ তাকে আনতে আসবে। ভয়ে সে আয়নাটি মেঝে ছুঁড়ে মারল, কিন্তু আয়নাটি ভাঙল না, বরং মেঝের ওপর নিজে থেকেই ঘুরতে শুরু করল। আর তার ভেতর থেকে শত শত মানুষের আর্ত চিৎকার ভেসে আসতে লাগলো। ঠিক তখনই দাদুর পুরনো ডায়েরির একটা পাতা বাতাসে উড়ে এসে রুদ্রের পায়ের কাছে পড়ল। সেখানে লেখা ছিল, যদি কালপুরুষ তোমার সময় গুনতে শুরু করে তবে ভোরের আগে শ্মশানের দক্ষিণ কোণায় পৌঁছাও, নইলে সূর্যের আলো তুমি আর কোনোদিন দেখতে পাবে না। রুদ্রের হাতে তখন আর মাত্র 29 মিনিট। রুদ্র আর এক মুহূর্ত দেরি না করে হাতে টর্চ নিয়ে সে দৌড়ে বেরিয়ে পড়ল। কিন্তু গ্রামের রাস্তা যেন আগের মতো ছিল না। যেদিকেই সে দৌড়ায় বারবার একই জায়গায় ফিরে আসে। হঠাৎ তার কানে ভেসে এলো একটি শিশুর কণ্ঠ, দাদা আমাকে বাঁচা। রুদ্র থেমে গেল, চারিদিকে তাকাল, কেউ নেই। আবার সেই কণ্ঠ, এবার আরো কাছে, দাদা আমি এখানে। ঠিক তখনই দাদুর ডায়েরির শেষ লাইনটা মনে পড়ল, যেই তোমাকে ডাকুক পেছনে ফিরবে না।
উত্তর দেবে না। এগুলো কোনো মানুষ নয়। রুদ্র চোখ বন্ধ করে দৌড়াতে লাগলো। কয়েক মিনিট পর সে পৌঁছে গেল পুরনো শ্মশানে। চারিদিকে পোড়া কাঠের গন্ধ, ভাঙা সমাধি, কুয়াশায় ঢাকা অন্ধকার, আর শ্মশানের দক্ষিণ কোণে একটি বিশাল কালো পাথর, তার উপরে লাল রঙের লেখা, যে নিজের ভয়কে জয় করবে সেই সময়কে হারাবে। রুদ্র পাথরটির সামনে দাঁড়াতেই মাটি কাঁপতে শুরু করল। ধীরে ধীরে মাটির নিচ থেকে উঠে এলো কালপুরুষ। তার লম্বা কালো শরীর, আগুনের মতো জ্বলন্ত দুটো চোখ, আর মুখে একটি অস্বাভাবিক ভয়ঙ্কর হাসি। রুদ্র, তোর সময় শেষ। রুদ্র কাঁপছিল। সে দাদুর শেখানো একটা মন্ত্র মনে করার চেষ্টা করল। চোখ বন্ধ করে কাঁপা গলায় উচ্চারণ করল। ঠিক সেই মুহূর্তে কালপুরুষ এক লাফে তার সামনে এসে দাঁড়াল। দুজনের মধ্যে দূরত্ব মাত্র 1 হাত। তারপর কালপুরুষ ধীরে ধীরে তার হাত বাড়িয়ে রুদ্রের কাঁধ স্পর্শ করল। এক মুহূর্তের জন্য রুদ্রের চারপাশের সবকিছু অদৃশ্য হয়ে গেল। সে নিজেকে দেখতে পেল একটা বিশাল অন্ধকার শূন্যতার মধ্যে দাঁড়িয়ে। চারিদিকে হাজার হাজার ঘড়ি, কিন্তু একটা ঘড়িও সামনে এগোচ্ছে না। সবগুলো উল্টো দিকে ঘুরছে। ঠিক তখনই অন্ধকারের ভিতর থেকে কালপুরুষের কণ্ঠ ভেসে এলো। আমি মৃত্যু নই, আমি সময়ের বিচারক। যাদের সময় শেষ, আমি শুধু তাদের নিয়ে যাই। রুদ্র সাহস করে বলল, তাহলে আমাকে কেন? একটা দীর্ঘ নীরবতা। তারপর কালপুরুষ ধীরে ধীরে হাত তুলল। একটার পর একটা দৃশ্য ভেসে উঠতে লাগলো। ছোটবেলায় রুদ্র এক বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। একদিন একটি ডুবে যাওয়া শিশুকে বাঁচিয়েছিল। আরো অনেক ভালো কাজ, যেগুলো সে কখনো কারো কাছে বলেনি। কালপুরুষ বলল, মানুষের পাপ যেমন লেখা থাকে, তেমনই লেখা থাকে তার অজানা ভালো কাজ। আজ তোর মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তোর সময় আরো একবার ফিরিয়ে দেওয়া হলো। এক ঝলক চোখ ঝাপসা করে দেওয়ার মতো সাদা আলো, আর রুদ্র জ্ঞান হারিয়ে পড়ে গেল। ভোরবেলা গ্রামের মানুষ তাকে শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার হাতের মুঠোয় ছিল দাদুর পুরনো ডায়েরির পাতা, কিন্তু শেষ পাতায় নতুন করে একটি বাক্য লেখা, যেটা আগে ছিল না। যে একবার কালপুরুষকে দেখে, সে দ্বিতীয়বার তার ডাক এড়াতে পারে না। রুদ্র শহরে ফিরে গেল। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সে ভাবল সব শেষ। কিন্তু 1 বছর পর এক বর্ষার রাতে ঘড়িতে আবার রাত 3টে। রুদ্র ধীরে ধীরে জানালার দিকে তাকাল। বাইরে ঘন অন্ধকার, কেউ নেই। সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, ঠিক তখনই জানালার কাঁচের ভেতর দিক থেকে নিজে নিজে ভেসে এলো
5টি শব্দ। আমি আবার ফিরে এসেছি রুদ্র। আপনি যদি গভীর রাতে কারোর কণ্ঠ নিজের কানে শুনতে পান, তাহলে কখনোই পেছনে ফিরে তাকাবেন না, কারণ হয়তো আপনার সময়ের হিসেব শুরু হয়ে গেছে। আজকের গল্প এখানেই শেষ হলো। সবাই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।